বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV SA Goldar, www.dailynewsstar.com, NSTV Digital Studio, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই আজ ডেইলি ভিউজের আমাদের যে নিয়মিত অনুষ্ঠান NSTV সংবাদ। আমি এখানটাই সংবাদটা শুরু করার পরেই মূল সংবাদ পাঠক এখান থেকে সংবাদ পাঠ করবেন। আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের যে খবর, কর্তৃত্ব হারালো পরিচালনা পরিষদ, বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ দেবে ডিসির নেতৃত্বাধীন কমিটি। প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিইও ইমরান খানের সাক্ষাৎ, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আরও উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার প্রতিনিধি জনাব শেখ কামাল আহমেদ। আজ মঙ্গলবার 30শে সেপ্টেম্বর 2025। দৈনিক ইত্তেফাক। মশা মারতে ড্রোন, ব্যাঙের ব্যবহার, সব উদ্যোগী ব্যর্থ। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ, হুমায়ুন আর নেই। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানলেন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধে হামাসের সিদ্ধান্তের অপেক্ষা। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে ঘাঁটি বানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আশ্রয় কেন্দ্রের কন্যা শিশুদের ফেরত নিতে চায় না পরিবার। আশ্রয় কেন্দ্রের কন্যা শিশুদের ফেরত নিতে চায় না পরিবার। রোহিঙ্গাদের গ্রাম দখল করে নিয়েছে ওই মায়ানমারের সেনাবাহিনী। এখানে বলছে যে পাহাড়ে অশান্তি করছে ইন্ডিয়া, এবং তাহলে এইটা স্বরাষ্ট্রমন্ত্রীর এইরকম কথাবার্তা, যার কাজ যেটা সেই করুক। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা স্বরাষ্ট্রমন্ত্রী করুক, এটা পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী উপদেষ্টার কাজ। হ্যাঁ, সব কিছু জানা, সব জানতা হওয়াটা ভালো না, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এখন দেশের বাইরে। আর এই রোহিঙ্গাদের নিয়েই জাতিসংঘে কথাবার্তা চলছে, সেই জায়গাতে স্বরাষ্ট্রমন্ত্রী এইটা ঘুরাই দিল ইন্ডিয়ার দিকে। ওই মায়ানমার, ওই আরসা, এটা কি কথা শুনবে? এই রকমটা আমরা না করি। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই রকমটা করবেন না। 18,17,00,000 জনগণ এখন আর বোকা নাই। আইটির সুবাদে যারা রিক্সা চালায়, ঠেলা চালায়, গ্রামে চাষবাস করে, এদের কথা বলেন। সার কই? সারের দাম এত বেশি কেন? তরকারি পাচ্ছি না কেন? এখনো মব হচ্ছে কেন? হ্যাঁ, এইটা না করে ওই যে যেগুলো এই কি বলে মায়ানমার মিলিটারি আর কি রোহিঙ্গাদের গ্রাম দখল করে নিয়েছে, এই জায়গাটাই বাংলাদেশ মিলিটারি এখনো কেন যায়নি, এইগুলাটাই করে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের পক্ষ থেকে আমার এই NSTV, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধিভুক্ত, আমরা তালিকাভুক্ত আর কি। আমরা এখান থেকে মাননীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাজটা সাংবাদিকরা কে করবে? দেশে সাংবাদিকও নাই, সংবাদপত্রও নাই, বিটিভিও নাই, অন্য যেগুলো প্রাইভেট টেলিভিশন, এখানে কোনো সংবাদ পাঠ করা হয় না আর বাংলাদেশ টেলিভিশনেও খবর নাই। ধন্যবাদ। এবার বিদেশি চলচ্চিত্রে 100% শুল্ক আরোপ ট্রাম্পের। কেবল কমই নয়, FBI এর সাবেক আরো কর্মকর্তার বিরুদ্ধে মামলা হতে পারে। স্টার্ট আপ দুই দেশকে সংযুক্ত করার সেতু হিসেবে কাজ করবে, প্রণয় ভার্মা। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি NCPর।
আন্দোলন দমাতে নিরস্ত্র ছাত্র জনতাকে লক্ষ্য করে 3 লাখ গুলি। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে তাহলে এখন এনসিপি তো যেহেতু নির্বাচন করবে, স্বাভাবিকভাবেই 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর মিয়ার এখানে কিছু নাই। পিআর বলে পৃথিবীতে কোন দেশের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভাগে কি বাথরুম করা যায়, ভাগে পিশাব করা যায়? তো পিআর পদ্ধতি অর্থাৎ হইল কি, ওই যেরকম ফুয়াদ, ওই যে কি বলে, ওই এই যে পাহাড়িদের নিয়ে যে সংগঠন করে জুনায়েদ সাকি, তারপরে হচ্ছে এই নূর, ওই কমিউনিস্ট পার্টির কয়েকজন আর কি, ওই যে চট্টগ্রামে সেলিম, তারপরে এইরকম আর কি যারা আছে আর কি, এনারা চাচ্ছেন পিআর পদ্ধতি, অর্থাৎ এনাদের বাড়ির স্ত্রীর ভোটও পাবে না, সন্তানদের ভোটও পাবে না। আর এইরকম একটা বৈষম্যমূলক, আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরেই লেখাপড়াটা করেছি, যেটাকে বলা হয় পিআর পদ্ধতি। এই যে পরবর্তীতে তো এই দেশের জনদিকের সমর্থনের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কি, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার রাজনৈতিক দলটাই গঠন হয়নি, জাগো দলের ব্যানারে 1977 সালের ফেব্রুয়ারি মাসে ওটা গণভোট করেছিল, পিপুলস কনসেনসাস ভোট, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোট নয়। আমি সেই 1977 সালের ফেব্রুয়ারি মাসে ওই জিয়াউর রহমান সাহেব ইয়েস নো ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। ওখানে 2টা করে ব্যালট ছিল, গোলাপি এবং সবুজ। সবুজটা ছিল ইয়েস, গোলাপি নো। সেই ভোটেও বৈষম্য হয়েছিল। অতঃপর 1996 সালের যে ভোট, এই 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, সেখানটাইও আমি প্রার্থী ছিলাম, স্বতন্ত্র টেবিল প্রতীক নিয়ে আমি জিতেছিলাম। কিন্তু 2 দিন পরে ওখানে ঘোষণা দেওয়া হয় ওই যে এই অন্য প্রার্থী ধানের শেষ প্রতীককে আর কি। আমি তখনই তৎকালীন আর কি সহকারী রিটার্নিং অফিসার, যশোর সারসা উপজেলা, আমি ওই যে এই ভোট মানি না এবং আমি জিতেছি সেই মর্মে আবেদন করি। তারপরে তো আর কিছুই হয়নি। এরপরেও এখন যেটা হচ্ছে, যেরাম এই যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম তো শাহাদাত সাহেব, আর এখানটায় একজন জামাতের আর কি ঢাকা উত্তরের বসে গেছে। এদের কিন্তু জবাবদিহিতায় আসতে হবে নিয়মতান্ত্রিক সরকার আসলে। এই রকমটা আমরা না করি। আমিও তাই বলে কি বলবো ইলেকশন কমিশনে যে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আমি জিতেছি, আমি এমপি, তারপরে সেই পৌরসভা উপজেলা চেয়ারম্যানও নাই, এমপিরাও নাই, সংসদও নাই, সংবিধানও নাই, সবকিছুই বিতর্কিত, সবকিছুই তর্কিত। এখানে এই যে এনসিপি অর্থাৎ নাহিদ ইসলামের নেতৃত্বে যে এই এনসিপি সংগঠন আর কি, যেহেতু তারা ফেব্রুয়ারিতে ভোট করবে, ভোট হয়ে যাবে। আমি এখানে এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে প্রয়োজন হলে এই এনসিপির সাথে মার্চ করে নির্বাচন করব। ধন্যবাদ। কোম্পানিগুলো সরকারের চেয়ে স্মার্ট বলেই এত অর্থ পাচার করতে পেরেছে অর্থ উপদেষ্টা। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণে 7 গ্রুপ। তুফাইল আহমেদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি, এখনো লাইফ সাপোর্টে। আস্তাগফিরুল্লাহ, আমিন। আল্লাহ তাআলা মাফ করে দিয়ে সুস্থ করে দিন, আমিন। বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করল চীন। সপ্তমীতে হলো নবপত্রিকা স্নান, আজ কুমারী পূজা। এই পত্রিকা এর সেতুটার নাম কি? এটা হলো নিজের চীনের এটা যেটা। আচ্ছা, এই সেতুটার উচ্চতা হচ্ছে এই বুর্জ খলিফা যে ভবন আছে না দুবাইতে, এর ডবল, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মতো। 3 বছরের বেশি সময় লাগছে সেতুটা করতে, কমপ্লিট হতে আর কি। এর ফলে 2 ঘন্টার যাতায়াত এখন 2 মিনিট সম্ভব হবে, আগে 2 ঘন্টা লাগতো আর কি। এটা হলো গুইঝু প্রদেশে। গুইঝু প্রদেশে, হ্যাঁ। ঠিক আছে।
আইসিডিডিআর বীর গবেষণা তথ্য 18 বছরের আগেই গর্ভধারণ করেন 65% নারী পোশাক শ্রমিক। মোটামুটি এই ছিল আমার কাছে আজকের সংবাদ। আমরা পরবর্তী হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। হজ বিষয়ক একটি উপস্থাপনা সংবাদ। এবার হজ প্যাকেজটা করা হয়েছে 5 লক্ষ টাকা নিবন্ধন, 70,000 টাকা নিবন্ধন শুরু হয়ে গেছে। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা, এই যে হজ মন্ত্রণালয়ে এই যে লক্ষ লক্ষ ডলার এখানটায় আর কি জমা আছে। বাংলাদেশের 1,87,000 যে হাজি সাহেবরা হজে যাবেন, আলহামদুলিল্লাহ এই জায়গাটায় আর কি সরকারের পক্ষ থেকে 50% রাষ্ট্রীয় ভর্তুকিটা দেওয়া হোক জিওর মাধ্যম দিয়ে। এখানে এখন আমাদের যে অনুষ্ঠান, এই যে জাতীয় মসজিদ এবং মসজিদ ভিত্তিক উপস্থাপনামূলক সংবাদ, বাংলাদেশের জাতীয় মসজিদ এই যে বাইতুল মুকাররম 1956 সাল প্রতিষ্ঠাকাল, নিচতলায় নামাজটা হয়তো 5,000 মুসল্লি ক্যাপাসিটি। এখন 7 তলা বাইতুল মুকাররম মসজিদ, দোতলার থেকে শুরু, মুসল্লি ক্যাপাসিটি সাধারণ 42,000, জুমার দিন লক্ষাধিক। এখন জুমার দিনে 30,000 মুসল্লি হয় না। আর এখন ওই বিশেষ করে যারা মহিলা মুসল্লিরা নামাজ পড়তে যাইতেন, এখন অধিকাংশই যায় না। এই যে আমাদের অনেক মা বোনেরা আর কি আমাকে বলেছেন আর কি, এখন যিনি জুমার দিনের বয়ানটা করেন এই জায়গাটায় আর কি আগের মতো নয়, আর বোধগম্য যুক্ত নয় আর কি। এইটা কি বলে না বলে আমার এখান থেকে উপস্থাপনা, মূল কারণই হচ্ছে এখন যিনি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব, ইনি মাওলানা নন, মুফতি নন, হাফেজ নন, কারি নন, আল্লাহওয়ালা নন, পীর মাশায়েখ নন। এই যে বাইতুল মুকাররম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অবিতর্কিত একমাত্রই আল্লাহওয়ালা আলেম, মাওলানা, মুফতি, হাফেজ, কারি উবাইদুল হক হুজুর। বিশেষ করে যারা মা মেয়েরা উবাইদুল হক হুজুরের মতোই যদি হয় আর কি খতিব বা জুমার নামাজের খতিব, তাহলে তাদের চাহিদাটা এই জায়গাটাই আমাকে বলেছেন আর কি। আমি এইটা বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সচিব, ধর্ম উপদেষ্টা তো নাই, ধর্ম উপদেষ্টা কমার্স পড়াইতেন, আর এই জায়গাটাই উনি এই নিজেও অবৈধভাবে বসিয়েছে। এই যে হাফিজিউল্লাহ এখন যিনি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব, এনাকে নিয়ে ট্রল হয়। এনার কোনো ওই যে ভিডিও নিচ থেকে আর কি দেওয়া হয় না। বাইতুল মুকাররম যখন খুতবা পাঠ করে এই যে উত্তর গেট থেকে আর কি ট্রল আকারে প্রচার করা হয়। ইতিমধ্যে বর্তমান যিনি আর কি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব, ঈদে মিলাদুন নবীকে উনি কন্ডেম করেছেন। উনি বলছেন আর কি সিরাত মাহফিল, সিরাত মাহফিল অর্থাৎ সিরাত অর্থ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 14-র নিচেই ছিল সেই আমলের গল্প বলতে হবে 14-র নিচের বাচ্চাদের কাছে। এটাকেই বলা হয় সিরাত। সিরাতের মানে কি আপনার জানা আছে? সিরাতুন নবীর অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14-র নিচেই ছিল তখনকার আমলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানবতার বিশ্ব মহামানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে একমাত্রই আর কি আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত। এবং বিদায় হজের মধ্যেই যেটা আছে 34 পয়েন্টে আর কি, যেটা আল্লাহ তাআলা বলছেন আপনার এই সকল কিছুই আমি এটা কবুল করে নিলাম মুসলমানদের জন্য, ইসলাম ধর্মের জন্য, পাক কালামের জন্য, হাদিস পাকের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, পীর মাশায়েখদের জন্য, আলেম উলামাদের জন্য। তো এই জায়গাটায় এখন যেসব অজনসিহত হচ্ছে এইটার কোনোটাই আর কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মতও নয়, হাদিস কোরআনের মতও নয়। আমার এখান থেকে
অভিযোগ সহ উপস্থাপনা। বাইতুল মুকাররম একজন স্থায়ী নিয়মতান্ত্রিক ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আর কি খতিব নিযুক্ত করা হোক। বাইতুল মুকাররমের সাবেক খতিব মরহুম মাওলানা ওবায়দুল হক মহোদয়ের মতো। আর এখান থেকে এখন যিনি অস্থায়ী খতিব আছেন, নামটা আমি বলছি না, অস্থায়ী খতিব অনেক দিন ধরেই তো, যেই আছেন না কেন উপযুক্ত একজন, আপনি তো নিজে জানেন আর কি যে আমার এই উপযুক্ততা নাই। এই জায়গাটায় ওই মামুনুল, যে মামুনুলের পিতা আজিজুল হক, আমরা বঙ্গসেনা তাড়িয়েছি, আমার পিরালি কলি। এই যে রেজাউল করিম পিতা ফজলুল করিম, রেজাউল করিম বলছে পীর, কিন্তু আমরা এখানে দেখছি মারামারি। ফাইজুল করিম বলছে আমি পীর, রেজাউল করিম বলছে আমি পীর। ফাইজুল করিম বলছে আমার দাদা পীর, ইসাহাক পীর মাগুর মাছের ওয়াজ করত, গরুর ওয়াজ করত, এইসব ইত্যাদি ইত্যাদি। আর এই যে রেজাউল করিম মিথ্যাচার করছে, উনি চরমোনাই আন্দোলনের সভাপতি। আর পীর হচ্ছেন ওনার বড় ভাই আর কি ফাইজুল করিম। ফাইজুল করিমের বিয়াই বলছেন আর কি, ফাইজুল করিম সাহেবের ছেলের সাথে বিয়ে দিয়েছে যে ব্যক্তির মেয়ে, উনি আর কি বলছেন যে বিয়ের সব খরচ করেছি আমি, আর আমার ওই বিয়াই সাহেব বলছেন খরচ করেছি আমি। ছেলের খরচও মেয়ের খরচও, গিবত না কিন্তু। আমি একজন আমলি পীর, এইটা আমার কাছে অনেক, আমি মুরিদ করি না, আমার যারা পীর ভাই আছে, আমার এখানে সাংবাদিকরা আছে, আমাকে প্রশ্ন করে। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই রকমটা যারা করছে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র, সেই ফিলিস্তিনিদের যারা অসুস্থ তাদের দ্রুততায় সুস্থ করে দিন, আমিন। যারা মৃত্যুবরণ করেছে শহীদি হালতে জান্নাত দান করুন, আমিন। এই যে বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। 1971 সালের রণাঙ্গন মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা। 1971 সালের 7ই মার্চের ভাষণে এই যে জিয়াউর রহমান সাহেব কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেছিলেন, আমার মতো করে আমি সেইটা করে নিয়েছি। দেশ বিদেশের যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, রাজাকার, আলবদর, আলশামস, পিস কমিটি নেতা, সদস্য, চেয়ারম্যান ইত্যাদি জানে না, চেনে না, এইটা আমার এখান থেকে আমি সেই 30 বছর আগে লিখেছিলাম। রাজাকারদের তালিকাটা যদি করা হতো, মুক্তিযুদ্ধের তালিকা প্রয়োজন ছিল না। রাজাকারের সংখ্যা ছিল 1,25,000, বেতন পাইতো 70 টাকা। জানা আছে আপনাদের? সেই পিস কমিটির সদস্য ছিল গহর মোড়ল। পিস কমিটির এই যে সদস্য পুত্র মিজান স্যার, আমাদের মিজানুর রহমান স্যার, 1971 সালের 23 মার্চ বেনাপোল গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তখন বলেছিল দেশে গন্ডগোল হচ্ছে, যে কথাটা এখনো প্রচলিত আছে। আর কবে দেখা হবে জানি না, আল্লাহ হাফেজ। তো সেই জায়গাটাই আমি ওই সেই মরহুম মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ভাষণটাই আর কি আমি আমার মতো করে আর কি জিয়াউর রহমানের পক্ষে পাঠ করছি। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।